কে থাকবে? আসলে আমি দেখেছি ফেসবুকে এইভাবে চাদর নড়ে নড়ে নিজের গার্লফ্রেন্ডকে বের করে দেয়। কিন্তু বাড়িতে তো কেউই নেই। সৌমি, আমি মানছি ফেসবুকে এরকম ভিডিও অনেক ভাইরাল আছে, কিন্তু আমি ওদের মতন না। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর আমি তো তোমাকে ভালোবাসি। তুমি থাকতে আমার অন্য কোনো গার্লফ্রেন্ড কেন থাকবে? ও, আসলে আমি বুঝতে পারিনি। আসলে আমি এতদিন বাবার বাড়িতে ছিলাম তো, তাই আমার ভুল ধারণা হয়েছিল তুমি হয়তো বাড়িতে কোনো অন্য মেয়েকে এনে দেখেছো, তার সাথে থাকছো। কারণ তুমি তো কোনো ফোন টোনও করো না আমাকে। বাট আমার ধারণাটা ভুল, তুমি কাজেই ছিলে। যাই হোক, সরি, আমি চলে যাচ্ছি। তুমি ভালোভাবে থাকবে, আর মায়ের শরীর সুস্থ হয়ে গেলে আমি চলে আসবো। সৌমি, তুমি একদম এটা ঠিক করোনি। তুমি তো ভালো মতোই জানো তোমাকে আমি কত ভালোবাসি। তুমি তাও আমাকে একটু বিশ্বাস করো না। আর আমি এখানে ঘরে বসে বসে অফিসের কাজ করছিলাম, আর তুমি ভাবলে আমি অন্য মেয়েকে নিয়ে এসে ফুর্তি করছি। আচ্ছা, সরি সরি বললাম তো, আমার ভুল হয়েছে। তুমি মন দিয়ে কাজ করো, আমি চললাম। ঠিক আছে, তুমি যাও। আমার অফিসের অনেক কাজ আছে, সব কাজ করতে হবে। তুমি যাও। শ্রুতি, তাড়াতাড়ি আসো, আমার বউ চলে গেছে। গেছে তো? আমার তো ভয় লাগছিল যে আমরা ফেসে না যাই। আরে বেবি, আগে কখন আমরা ফেসেছি যে আজকে ফেসে যাব? আরে আমার বউ তো এসেছিল আমাকে সন্দেহ করে, বুঝতে পারলে? কিন্তু ওকে আমি বলে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমে তুমি আর আমি, বুঝতে পারলে? আরে ওয়েট কেন করছো? এখন তো রুম পুরো ফাঁকা। তাহলে চলো আমাদের কাজটা আমরা শুরু করি। হ্যাঁ, ঠিক বলেছো। বাহ রাহুল, সৌমি, তুমি যাওনি? আমি না সন্দেহ করেছিলাম, আর আমার সন্দেহটা একদম ঠিকই হয়েছে। আমি যখন বাড়িতে থাকি না, বাইরে যাই, বাবার বাড়িতে যাই, তখন তুই বাড়িতে এরকম মেয়ে এনে ফুর্তি করো। আরে না, এটা আমার অফিসের কালিগ। আমরা একটা মিটিং এর জন্য প্রস্তুত নিচ্ছিলাম। অফিস কালিগ? তো যখন আমি একটু আগে এসেছিলাম, কোথায় ছিল তোমার অফিস কালিগ? আলমারির ভেতর লুকিয়ে? আচ্ছা, মানে অফিস কালিগকে আলমারির ভেতর লুকিয়ে রাখতে হয়? না না, তুমি ভুল বুঝছো, আমি তোমাকে বোঝাচ্ছি। ব্যাস রাহুল, আর কত মিথ্যা কথা বলবে? এখানে আসার আগে গার্ড আমাকে সবটা ফোন করে বলে দিয়েছিল যে তুমি প্রায় এরকম মেয়ে এনে বাড়িতে ফুর্তি করো। সৌমি, তুমি প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। তুমি যেটা ভাবছো একদম সেটা না। কি না? যেটা দেখায় না চোখে দেখেছি। আর তোমার লজ্জা হলো না এগুলো করতে? নিজের একটা বউ থাকতে বাড়িতে তুমি মেয়ে নিয়ে আসছো? আরে রাহুল, তোমাকে বিশ্বাস করেছিলাম। তোমাদের মতন ছেলেরা না মেয়ের ভরসার যোগ্যই না। সৌমি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম করবো না। শ্রুতি, তুমি দাঁড়িয়ে কি দেখছো? বেরিয়ে যাও এখনই ঘর থেকে। আরে দাঁড়াও, ও কেন বেরোবে? ও দেখো তোমার আসল চেহারাটা। আর তুমি, তোমার একটু লজ্জা লাগলো না একটা বিবাহিত পুরুষের সাথে এইসব করতে? আর তুমি তো নিজেও বিবাহিত। কিছু টাকার জন্য তোমার নিজের শরীরটা দিয়ে দিতে পারো? বেরিয়ে যাওয়ার ঘর থেকে।